উসুদুল বজদুবিতে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এক গরিব মা চোখের পানিগুলো সেরে সেরে আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করে, আল্লাহ একটা নেককার সন্তান তুমি আমাকে দান করো। ও আল্লাহ, এই নেককার সন্তানটাকে আমি হাফেজ বানাবো, আলেম বানাবো। কারণ দুনিয়ার মধ্যে আমি গরিব, অন্যের বাড়িতে কাজ করি। ও আল্লাহ, আমার কোনো দুঃখ নাই, তারপরও তুমি একটা সন্তান দান করো, যে সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়াইয়ে হাফেজ বানাবো, আলেম বানাবো। দুনিয়াতে যদিও সুখ শান্তি না দেখতে পারি, দুনিয়াতে যদিও সুখ শান্তিতে থাকতে না পারি, কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে চাই, জান্নাতের মধ্যে গিয়া সুখে শান্তিতে বসবাস করতে চাই। কারণ এই মহিলা বয়ান শুনেছে, একজন আলেম বয়ান করেছে, কোন সন্তান যদি হাফেজ হয়, তার পিতা মাতা সহ কমপক্ষে 10 জনকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। যাদের উপরে আল্লাহর জান্নাত আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন 10 জনকে টানিয়া টানিয়া জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো একটা সন্তান হাফেজ কোরআন হয়, ওই সন্তানটার দাম আল্লাহর দরবারে এতটাই বেড়ে যায়, ওই সন্তানটার পিতা মাতার মাথার মধ্যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের মুকুট পরাবেন। সবাই তাকিয়ে থাকবে, আশ্চর্য হয়ে যাবে, এরা কাদের মা বাবা, তাদের ইজ্জত সম্মান এত কেন? আল্লাহ তাআলা তাদেরকে এত ইজ্জত সম্মান দান করলো কেন? বলা হবে, তারা ওই সমস্ত মা বাবা যদিও দুনিয়ার মধ্যে গরিব ছিল, রিক্সা চালাইতো, ভিক্ষা করত, তরকারি বিক্রি করত, ভ্যান চালাইতো, একবেলা খাইতে পারলে আরেক বেলা খাইতে পারে নাই, কিন্তু তারা একটা সন্তানকে মাদ্রাসায় পড়াইয়া হাফেজ বানাইছে। এরা হাফেজ কোরআনের মা বাবা। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাথার মধ্যে নূরের মুকুট পড়াইয়া দিছে। গোটা হাসরবাসী আফসোস করবে, এরা কোন মা বাবা, এদের ইজ্জত সম্মান এত, আল্লাহ পাক এদেরকে এত ইজ্জত সম্মান দান করেছেন, এমন নূরের মুকুট পরাবেন, যেই মুকুটের একটা জরি দুনিয়ার মধ্যে যদি পড়ে যেত, আসমানে যে সূর্য আছে সেই সূর্যের আলো বন্ধ হয়ে যেত। ওই মা আল্লাহ দরবারে কান্নাকাটি করে দোয়া করে, আল্লাহ দুনিয়াতে গরিব বানাইছো, মনের মধ্যে কোনো দুঃখ নাই গো আল্লাহ, গরিব বানাইলে বানাইছো, তুমি একটা সন্তান দান করো, একটা নেককার সন্তান দান করো। যখন সন্তান চাইবেন, নেককার সন্তান চাইবেন, কারণ বদকার সন্তান হইলে কোনো লাভ নাই, আরো বদনাম, আরো কষ্ট, আরো দুর্নাম। এই জন্য ইব্রাহিম পয়গম্বর দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আমার রব একটা নেককার সন্তান আপনি আমাকে দান করেন, একটা বাধ্যগত সন্তান আপনি আমাকে দান করেন। এমন সন্তান দরকার নাই যে সন্তান ডাকাত, যে সন্তান অন্যের সম্পদ দখল করে, জোর জুলুম করে, যে সন্তান চুরি করে, যেই সন্তান শরাব পান করে, ইয়াবা খায়, গাঞ্জা খায়, এমন সন্তান দরকার নাই। যখন আল্লাহর কাছে সন্তান চাইবেন, নেককার সন্তান চাবেন, আল্লাহ একটা নেককার সন্তান আমাকে দান করেন। যদি নেককার সন্তান হয়, আপনার জন্য উপকার হবে, দেশ জাতির জন্য উপকার হবে, এবং মৃত্যুর পরে ওই সন্তানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। ওই মা দোয়া করেছে, আল্লাহ নেক সন্তান দান করো। ওই মহিলার স্বামী দুনিয়া থেকে মারা গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা সন্তান দান করলেন। সন্তানটা জন্মের সাথে সাথে স্বামী দুনিয়া থেকে মারা গেল। মা গরিব, অন্যের বাড়িতে কাজ করে করে সংসার চালায়, সন্তানকে আস্তে আস্তে বড় করতেছে, আদর করে যত্ন করে, মানুষের বাড়িতে জিয়ের কাজ করে। যখন আস্তে আস্তে সন্তানটা বড় হয়ে গেল, সন্তানটা যখন কথা বলতে পারে, চলতে পারে, মা হঠাৎ করে একদিন সন্তানকে বলে, বাবা তুমি যখন আমার পেটের মধ্যে ছিলা, আমি তখন একটা ওয়াদা করেছিলাম, একটা নিয়ত করেছিলাম, তোমাকে আমি মাদ্রাসার মধ্যে পড়াইব, তোমাকে হাফেজ বানাইব, তোমাকে আলেম বানাইব। বাবা
তুমি আমার আশা পূরণ করবে কিনা বলো, তুমি আমার মনের আশা পূরণ করবে কিনা বলো। সন্তান বলে মা হাফেজ হইলে কি হবে? বাবা রূপ বয়ানে শুনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যদি কোনো সন্তান হাফেজ কোরআন হয় নিজে তো জান্নাতে যাবে, এমন 10 জনকে সুপারিশ করে জাহান্নাম থেকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে, যাদের উপরে আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। সন্তান বলে মা তুমি টেনশন করবা না, আমাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া দাও, আমি হাফেজ হব, আমি আলেম হব। মা অন্যের বাড়িতে কাজ করে করে সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া দিল। বাধ্যগত সন্তান, নেককার সন্তান পড়তে পড়তে কিছুদিন পরে হাফেজ কোরআন হয়ে গেল। সন্তান হাফেজ হয়ে যাওয়ার পরে পাগড়ি পাইল, সন্তান বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পরে মাকে সুসংবাদ দে, মা খুশির সংবাদ। কি খুশির সংবাদ? বলে আমি হাফেজ কোরআন হয়ে গেছি। এই সংবাদটা শুনবার পরে মা বড় খুশি হয়ে গেল, সন্তানকে চুমু খাইলো। হঠাৎ করে মা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। সন্তান বলে মা তুমি চোখের পানি সারিয়া কেন কান্না করো? তোমার মনের মধ্যে কি দুঃখ বলো? ও মা তুমি চোখের পানিগুলো সারিয়া সারিয়া কেন কান্না করো? এবার মা বলে সন্তান একটা সত্য কথা আজকে তোমাকে আমি বলবো, যেই সত্যটা বহুদিন ধরে আমি আমার বুকের মধ্যে জমা রেখেছি, সেই সত্য কথা আজকে তোমাকে বলবো। কি সত্য কথা? এ বাবা, তোর জন্মের পরেই তোর বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করে। আমার একটা ক্যান্সার রোগ হয়েছে, মাঝে মাঝে আমার কলিজার মধ্যে এমন ব্যথা শুরু হয়ে যায়, মনে হয় আমি আর বেশি দিন দুনিয়ার মধ্যে বাঁচবো না। রে সন্তান, রে সন্তান, বড় আশা ছিল তোকে হাফেজ বানাবো, আলেম বানাবো, মনে হয় বেশি দিন আমি বাঁচবো না। তুমি হাফেজ হয়েছ, আলেম হওয়ার চেষ্টা করবা। রে সন্তান, আমি যদি মারা যাই আমার 2টা ওসিয়ত তুমি রাখবা কিনা বলো? আমার 2টা আশা পূরণ করবা কিনা বলো? কি আশা? মা বলো আমার 1 নাম্বার আশা, যখন আমি মরিয়া যাব তুমি প্রতিদিন 1 পারা কোরআন পড়ে পড়ে আমার জন্য দোয়া করবে। সন্তান বলে মা তুমি কোনো টেনশন করবা না, আমি তোমার জন্য প্রতিদিন 1 পারা কোরআন পড়ে পড়ে দোয়া করব। এবার সন্তান বলে মা তোমার 2 নাম্বার আশা কি বলো? আমার 2 নাম্বার আশা হলো সন্তান আমার, আমি যখন মরে যাব তুমি আলেম হওয়ার চেষ্টা করবা। এই নাও টাকাগুলো ধরো, টাকার একটা থলে দিল, আমি মানুষের বাড়িতে কাজ করে করে এই টাকাগুলো জমাইয়া রাখছি, কারণ আমি জানি এই দুনিয়ার মধ্যে তোমার বাবা নাই, আপনজন বলতে কেউ নাই। আমি মা যদি মরিয়া যাই তোমাকে কে লালন পালন করবে? তোমার দায়িত্ব কে নিবে? এই দুনিয়ার মধ্যে তোমার আপন বলতে কেউ নাই। রে সন্তান, তুমি এই টাকাগুলো দিয়ে আলেম হওয়ার চেষ্টা করবা। যদি আলেম না হতে পারো, আলেম হইতে লম্বা সময়, তুমি এগুলো দিয়ে একটা ব্যবসা করবা। ব্যবসা করবা, হালাল ব্যবসা, হারাম কোনো কাজ করবা না। সন্তান বলে মা আপনি টেনশন করবেন না, আমি আলেম হওয়ার চেষ্টা করব। আর আলেম হইতে না পারলে এই টাকাগুলো দিয়ে আমি একটা হালাল ব্যবসা করব। মায়ের ইন্তেকাল হয়ে গেল, ছোট্ট সন্তান মাদ্রাসায় চলে গেল। বেশি দিন আর কিতাবখানার মধ্যে পড়তে পারলো না, কারণ অভিভাবক নাই, মা নাই, বাবা দুনিয়ার মধ্যে কেউ নাই। এত লম্বা সময় কে দেখাশোনা করবে? তাই সন্তান বাজারে চলে এলো, একটা দোকান দিল। মা বলছে বাবা সৎ ব্যবসা করবি, হারাম কোনো কাজ করবি না, আর প্রতিদিন আমার জন্য 1 পারা কোরআন পড়ে পড়ে দোয়া করবি। সন্তান সৎ ব্যবসা করে আর সকালবেলা দোকান খুলবার আগেই মায়ের জন্য 1 পারা কোরআন পড়ে পড়ে দোয়া করে। মা এক সন্তান দুনিয়ার মধ্যে রাইখা গেছে, সন্তানকে হাফেজ বানাইছে। সন্তান মায়ের জন্য 1 পারা কোরআন পড়ে পড়ে দোয়া করে। ওই জমানার সবচেয়ে বড় আল্লাহর ওলি নাম তার মাতুর বিন সুখাই রহমাতুল্লাহি আলাই। আল্লাহর ওলি স্বপ্ন যোগে জান্নাতের বাজারে চলে গেল। আল্লাহর ওলি জান্নাতের বাজারে ঘুরতেছে, হঠাৎ করে আল্লাহর ওলি তাকাইয়া দেখে জান্নাতের মধ্যে বিশাল বড় একটা বাজার দেখা যায়। এই বাজারের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খালি ব্যাগ নিয়ে বাজারে যায় কি যেন আনবার জন্য। বাজারে গিয়া অনেকে কি যেন টোকাইয়া ব্যাগ ফুল করিয়া
হাসি খুশি মন নিয়ে বাজার থেকে ফিরিয়া যাইতেছে। আবার কিছু হতভাগা দেখা যায় খালি ব্যাগ নিয়ে বাজারে গেছিল, আবার খালি ব্যাগ নিয়ে ফিরিয়া যায়, চোখের পানি সারিয়া কান্না করিয়া করিয়া বুক বাসাইয়া ফিরিয়া যায়। আল্লাহর ওলি তেমন কোনো কিছু বুঝতে পারলেন না। আল্লাহর ওলি মনে মনে চিন্তা করে কেমন বাজার, অনেকে ব্যাগ ফুল করিয়া ফিরিয়া যায়, আবার কেউ খালি কান্না করিয়া করিয়া ফিরিয়া যায়। আল্লাহর ওলি একটু সামনে গেলেন, সামনে যাওয়ার পরে গিয়া দেখে বিশাল বড় একটা সিংহাসন। এই সিংহাসনের মধ্যে একজন মহিলা, মাথার মধ্যে নূরের মুকুট, কানের মধ্যে বড় বড় দোল, গলার মধ্যে বড় বড় হার, হাতের মধ্যে বড় বড় চুড়ি, দাসীবাদী তার খেদমত করতেছে। রূপ সৌন্দর্যের অভাব নাই। সবাই তাকে দেখে দেখে আফসোস করে, আল্লাহ তাআলা তাকে এত সম্মান কেন দিল, এত ইজ্জত কেন দিল, নূরের মুকুট তার মাথার মধ্যে কেন পরাইলো। আল্লাহর ওলি সামনে গিয়ে বলে, মা আমি তোমাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে পারি কিনা বলো। বলেন গো। আল্লাহর ওলি বলেন, ও মা, ওই যে একটা বাজার, ওই বাজারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খালি ব্যাগ নিয়ে আসলো, অনেকে ব্যাগ ফুল করিয়া হাসি খুশি মন নিয়ে ফিরিয়াও গেল, আবার অনেকে খালি ব্যাগ নিয়ে চোখের পানি সারিয়া কান্না করিয়া করিয়া ফিরিয়া গেল। ও মা, এইটা কেন, কি সমস্যা, কেন এমন হলো? মহিলা বলে, গো আল্লাহর বলি, এইটা দুনিয়ার কোনো বাজার না, এইটা আলমে বরজখ, এইটা পরকালের বাজার। প্রতি শুক্রবার জান্নাতে একটা বাজার জমে। দুনিয়ার মধ্যে সন্তানেরা যখন মা বাবার জন্য কোরআন পড়ে পড়ে দোয়া করে, দান সদকা করে করে দোয়া করে, দুনিয়ার মধ্যে সন্তানেরা যখন মা বাবার জন্য দোয়া করে করে আল্লাহর দরবারে এগুলো বক্সাইয়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাজারের মধ্যে জমা করে। এইটা পরকালের ব্যাংক। দুনিয়াতে কোনো সন্তান যদি মা বাবার জন্য দান সদকা করে, দোয়া করে, মা বাবার জন্য যখন এগুলো দোয়া করে বক্সাইয়া দেয়, ওই সওয়াবগুলো এই বাজারের মধ্যে জমা হইয়া যায়। যারা দেখতেছেন ব্যাগ ফুল করিয়া করিয়া ফিরিয়া যায়, দুনিয়াতে তারা নেক সন্তান রেখে আসছে, তাদের সন্তানেরা দোয়া করেছে, কোরআন পড়ে পড়ে হাত তুলে চোখের পানি সেরে সেরে কান্না করেছে, গরিব মিসকিনদেরকে দান সদকা করেছে, মসজিদ মাদ্রাসার মধ্যে দান সদকা করে সওয়াব বক্সাইয়া দিছে। এই মা বাবারা সেই সওয়াব নিয়া নিয়া ফিরিয়া যায়। আর যাদের সন্তানেরা যারা কান্না করে করে চোখের পানি সেরে সেরে ফিরিয়া যায়, তাদের সন্তানেরা দুনিয়ার মধ্যে দোয়া করে নাই, কান্না করে নাই, দান সদকা করে নাই, কোরআন শরীফ পড়ে নাই, নেক সন্তান দুনিয়ার মধ্যে রাইখা আসে নাই। এই জন্য তারাও আসছিল মনের মধ্যে বড় আশা নিয়া, স্বপ্ন নিয়া, কিন্তু তারা দেখে তাদের ব্যাংকের মধ্যে কোনো জমা হয় নাই। তাই তারা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করিয়া ফিরিয়া গেল। আল্লাহর ওলি বলে, ও মা, বুঝতে পারলাম। ও মা, তোমাকে আল্লাহ এত ইজ্জত কেন দিল, এত সম্মান কেন দিল? তোমার মাথার মধ্যে নূরের মুকুট, হাতের মধ্যে বালা, কানের মধ্যে দুল, গলার মধ্যে বড় বড় হার, দাসীবাদীর অভাব নাই, এত ইজ্জত এত সম্মান কেন দিল? ওই মহিলা বলে, আল্লাহর ওলি, দুনিয়ার মধ্যে আমি বড় গরিব ছিলাম, দুনিয়ার মধ্যে মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া সংসার চালাইতাম। আমি আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহ দুনিয়াতে কষ্ট করি কোনো আপত্তি নাই, একটা নেককার সন্তান আমাকে দান করো, হাফেজ বানাবো, আলেম বানাবো। ওই সন্তান দোয়া করবে, জান্নাতে যাব, জান্নাতে গিয়ে সুখ করব, আরাম করব। গো আল্লাহর ওলি, আল্লাহ তাআলা একটা নেককার সন্তান আমাকে দান করেন। সন্তানটা জন্মের সাথে সাথেই তার বাবা দুনিয়া থেকে চলে যায়। আমি মা গরিব মানুষ, কি করব? অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া সংসার চালাইতাম, সন্তানকে আদর করিয়া যত্ন করিয়া বড় করলাম, মাদ্রাসায় ভর্তি করাইলাম, সন্তান হাফেজ হয়ে গেল, আমার ইন্তেকাল হয়ে গেল, অসুস্থ ছিলাম আমি, ক্যান্সার। সন্তানকে বললাম, বাবা আমি যখন মরিয়া যাব, আমার ইন্তেকালের পরে তুমি দুইটা কাজ করবা। সন্তান বলে, মা দুইটা কি কাজ? এক নাম্বার কাজ, আমি যখন মরিয়া যাব প্রতিদিন এক পারা কোরআন পড়ে পড়ে আমার জন্য দোয়া করবা। 2 নম্বর হাফেজ হওয়ার চেষ্টা করবা, না হইতে পারলে সৎ ব্যবসা করবা। ওগো আল্লাহর ওলি, আমার সন্তানটা কিন্তু আলেম হইতে পারে নাই, আমার সন্তানটা হাফেজ হয়েছে,
আমার সন্তান অমুক বাজারে দোকানদারি করে, ব্যবসা করে, আর প্রতিদিন দোকানের শাটার খুলবার আগে এক পারা কোরআন পড়ে পড়ে আমার জন্য দোয়া করে। ওই যে সন্তান আমার জন্য এক পারা কোরআন পড়ে পড়ে দোয়া করে, এই জন্য আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মধ্যে রানী বানাইয়া রাখছে। আল্লাহর ওলি স্বপ্ন যোগেই বলে, মা তোমার সন্তানটার নাম কি? সন্তানটার নাম অমুক। তোমার সন্তান কোন বাজারে দোকানদারি করে? অমুক বাজারে দোকানদারি করে। মাতর বিন সুখাই রহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সাধারণ মানুষ নয়, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি যিনি তাফসীরে কাবির লিখেছেন। সুবহানাল্লাহ। এবার মাতর বিন সুখাই রহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগে বাজারে চলে গেছে। বাজারে গিয়ে দেখে দোকান শাটার বন্ধ, ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ। এবার সামনে গিয়ে বলে, কিরে আব্দুল্লাহ শাটার খুল। শাটার খুলিয়ে দিল। বলে, আপনি আমার নাম কেমনে জানেন? আমি তো কোনোদিন আপনাকে দেখি নাই, আপনি আমাকে দেখেন না। বলে, হ্যাঁ তুমিও দেখো নাই, আমিও দেখি নাই। রে আব্দুল্লাহ, তুমি কি প্রতিদিন তোমার মায়ের জন্য এক পারা কোরআন পড়ে পড়ে দোয়া করো? আব্দুল্লাহ বলে, কি আপনি আমার গোপন খবর কেমনে জানেন? শুধু তোমার গোপন খবর জানি তা না, আরো অনেক কিছু জানি। সত্যি করে বলো, তুমি কি তোমার মায়ের জন্য এক পারা কোরআন পড়ে পড়ে দোয়া করো কিনা? বলে, হ্যাঁ দোয়া তো প্রতিদিন এক পারা কোরআন পড়ে পড়ে দোয়া করি। ওগো আল্লাহর বলি, আপনি কেমনে জানেন? বলে, গতকাল স্বপ্ন যুগে জান্নাতের বাজারে গেলাম, তোমার মায়ের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। রে আব্দুল্লাহ, তোমার এক পারা কোরআন পড়বার বদৌলতে আল্লাহ তাআলা তোমার মাকে জান্নাতে রানী বানাইয়া রাখছে। বলে, আপনি আমার পরিচয় কেমনে জানলেন? বলে, আমি তোমার মাকে জিজ্ঞাসা করেছি, তোমার সন্তানের নাম কি? তোমার সন্তান কি করে? আমার সন্তানের নাম অমুক, আমার সন্তান অমুক বাজারে দোকানদারি করে। তোমার মা থেকে ঠিকানা নিয়ে আমি তুমি পর্যন্ত এসেছি। রে আব্দুল্লাহ, মায়ের জন্য প্রতিদিন এক পারা কোরআন পড়ে পড়ে দোয়া করবা। তোমার মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে রানী বানাইয়া রাখছে। এই জন্য বলি, হে গরিব মা বাবা, রিক্সা চালাইতে পারেন, ড্রাইভারি করতে পারেন, শাক বিক্রি করতে পারেন, মজদুরি কাজ করতে পারেন, মানুষের খেতে বদলা দিতে পারেন, কোনো সমস্যা নাই। দুনিয়াতে গরিব হইতে পারেন, একটা সন্তানকে হাফেজ বানান, একটা সন্তানকে আলেম বানান, ছেলে হোক মেয়ে হোক। যদি একটা সন্তানকে হাফেজ বানাইতে পারেন, হাফেজা বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, অথবা আলেম বানাইতে পারেন, কিয়ামতের ময়দানে আপনার মতো দুনিয়ার কেউ হবে না। দুনিয়াতে গরিব হতে পারেন, কয়দিনের দুনিয়া? দেখতে দেখতে দুনিয়া চলে যাবে, শেষ হয়ে যাবে। 60, 70, 80 বছরের জিন্দেগি এমনিতেই তো চলে যাবে। যদি আপনি কষ্ট করে একটা সন্তানকে হাফেজ বানাতে পারেন, আলেম বানাতে পারেন, কপাল খুলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা লিতাদু আজনিহাতাহা রিদুন লিতালিবিল ইলমি। তলিবুল ইলমের মর্যাদা এত বেশি, তাদের সন্তুষ্টির জন্য আল্লাহর ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পর বিছাইয়া দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি। 3 বার কসম খাইলেন রাসূল, বললেন, ওই সত্তার কসম যে সত্তার হাতে আমার প্রাণ, ওই সত্তার কসম যে সত্তার হাতে আমার জান। মা মিন মুতাআল্লিমিন ইয়াখতালিফু ইলা বাবিন আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খাদামিন ইবাদাতা সানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মাদ্রাসার ছাত্রছাত্রী এলেম শিখার জন্য, হাফেজ হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হয়, তাদের দাম এত বেশি, তাদের প্রতিটা কদমের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর নফল নামাজ, 1 বছর নফল রোজা রাখবার সমান সওয়াব দান করেন একটা কদমের বদৌলতে। দৈনিক যত কদম হাঁটবে, প্রত্যেক কদমের বদৌলতে 1,000 বছরের আমলের সওয়াব পাবে। একটা গ্রামের সাধারণ মানুষ, একটা সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ 1 বছর লাগাতার নফল নামাজ পড়লে, নফল রোজা রাখলে যে সওয়াব পাবে, একটা মাদ্রাসার ছাত্র 1 কদম হাঁটলে সমান সওয়াব পাবে। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াবানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। তার প্রতিটা কদমের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা শহর বানায়, সিটি বানায়। একটা বিল্ডিং নয়, একটা শহর। একটা শহরের মধ্যে হাজারো বিল্ডিং থাকতে পারে, লক্ষ লক্ষ বিল্ডিং থাকতে পারে।
আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াবানা লাহু বিকুল্লি কদামি মাদিনাতান ফিল জান্নাহ। মাদ্রাসায় পড়ার কারণে তাদের সম্মান এত বেড়ে যায়, তাদের প্রতিটা কদমের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা করে জান্নাতের শহর বানায়। এই জন্য বলি, হে গরিব মা বাবা, আপনি টেনশন করবেন না, আল্লাহ আপনাকে গরিব বানাইছে। যদি আপনার একটা সন্তানকে হাফেজ বানাতে পারেন, আলেম বানাতে পারেন, কিয়ামতের ময়দানে আপনার থেকে দুনিয়ার কেউ হবে না। দুনিয়াতে কয়তলা বিল্ডিং আছে? বুরুজ টাওয়ার 165 তালা, এর উপরে কোনো বিল্ডিং নাই। আর জান্নাতে এক একটা হাফেজকে 6666 তালা বিল্ডিং দেওয়া হবে। হাফেজ কোরআনকে বলা হবে, তুমি পড়ো, একটা আয়াত পড়বে, একতলা বিল্ডিং হয়ে যাবে, দুইটা আয়াত পড়বে, 2 তলা বিল্ডিং হয়ে যাবে। এই জন্য বলি, একটা সন্তানকে আলেম বানান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। একটা আলেমের মর্যাদা এত বেশি, এত বেশি, একটা আলেমের জন্য আসমানে যারা আছে তারা মাগফিরাতের দোয়া করে, জমিনে যারা আছে তারাও বলে আল্লাহ ক্ষমা করে দাও। গর্তের পিপিলিকা নদীর মাছ পর্যন্ত বলে, আল্লাহ আলেমকে তুমি ক্ষমা করে দাও। এই জন্য আমি বলবো, একটা সন্তানকে মাদ্রাসায় পড়ে হাফেজ বানাবেন। আরে আপনার কোটিপতি সন্তান আপনাকে ভাত দিতে না পারে, আপনার ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার সন্তান আপনার খোঁজ খবর নিতে না পারে, আল্লাহর কসম করে বলি, একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান। যদি 10,000 টাকা বেতনও মাদ্রাসায় মসজিদে চাকরি করে, আপনাকে না খাওয়াইয়া সে খাবেন। এটা মনে রাখবেন, সে সুটকি দিয়ে খেলেও আপনাকে নিয়ে খাবে। মা বাবাকে তারা অনেক সম্মান করে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তারা পড়েছে, ইন্নাল জান্নাতা তাহতা কদামিল উম্মাহাত। কারণ মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কোনো আলেমকে দেখবেন না মাকে কষ্ট দিতে, কোনো হাফেজকে দেখবেন না মাকে কষ্ট দিতে, কোনো ইমামকে দেখবেন না মাকে কষ্ট দিতে, কোনো মুয়াজ্জিনকে দেখবেন না মাকে কষ্ট দিতে, অথচ তারা গরিব জীবনযাপন করে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, একটা সন্তানকে হাফেজ বানাবেন, একটা সন্তানকে আলেম বানাবেন। দুনিয়াতে যদি আপনি তেমন কিছু নাও পান, আল্লাহর কসম করে বলি, আখিরাতে আপনি বাদশা হয়ে যাবেন।